ঈদের জামা ছাড়া ঈদ করা যায় না, কেন জানি এই কথাটা আমার এখনো মনে হয়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আমার একটা ডেইলি ব্লগে। আমার মেয়েটার বেশ কয়েকদিন আগে ওর বার্থডে গেছে। বার্থডের ব্লগটা আমি এর আগে ভিডিও দিছিলাম। তো আমার ছোট বোনেরা তখন কাছে ছিল না, তো ওর জন্য হঠাৎ করে একটা কেক নিয়ে আসছিল। বলল, রুষা তুমি কেকটা কাটবে? তো বলতেছে ও তো কেক দেখে অনেক খুশি হয়ে গেছে। তো ওর জন্য একটা কেক নিয়ে আসছিল, আমি আসলে জানতামই না। তো হঠাৎ করে ওরা, আমার ছোট বোন দুইটা কেক কিনে নিয়ে আসছিল। নিয়ে এসে আমার মেয়েকে একটু সারপ্রাইজ দিছে। ও দেখেন কতটা খুশি হয়ে গেছে কেক পেয়ে। আমার মেয়েটার যেদিন বার্থডে ছিল সেদিন আমার বাবা মা আমার ছোট বোনকে সবাইকে যেতে বলছিলাম, কিন্তু ওরা যেতে পারেনি। আসলে ঈদের আগ মুহূর্তে বাসার সবার অনেক কাজ ছিল, এই জন্য তারা যেতে পারেনি। তো এই জন্যই আজকে একটা কেক নিয়ে আসলো, যে আমার মেয়েটা একটু যেন খুশি হয়, বা আমরা এখানে সবাই আছি, আমার মা বাবা আমার চাচাতো ভাই বা ওরা দুই বোন সবাই আছে। তো সেজন্য একটা কেক নিয়ে এসছে ওকে খুশি করানোর জন্য। যখনই কেকটা দেখাইছি ও কিন্তু আসলে কেকটা হাত দিয়ে খাওয়ার জন্য অস্থিরতা করতেছিল। আমার ছোট বোনটা একটা চাকু নিয়ে এসে ওকে কাটতে বলছে, তো দেখেন কেটে মানে অনেক খুশি হয়েছে। ও সবাইকে একটু একটু করে খাইয়ে দিচ্ছে। আর ফার্স্ট টাইম ওর নানুকে খাইয়ে দিছে। আমার বাবা মা আসলে ওকে অনেক অনেক ভালোবাসে। আমি জানি সব নানা নানি তার নাতিনদের অনেক ভালোবাসে, আমারও এগুলো দেখে অনেক ভালো লাগে। আর সবাইকে কেক খাওয়া দাওয়া শেষ করে রাত বাজে 1টা 11। তো সেই সময়টা আমার জামাটা সেলাই করতে আসছি। আমার এই জামাটা নিয়ে এসেছিল, মানে যেদিন কাটছিলাম ঠিক সেই দিনেই আমার জামাটা নিয়ে এসেছিল। তো টেলার্সে দেওয়ার মতো কোনো অবস্থা ছিল না, আর ওরা নিতেও না। তো ভাবলাম যে বাসায় মেশিন তো আছেই, ওদেরকে দিয়ে একটু সেলাই করি। একা একা তো অতক্ষণ বসে থাকতে পারবো না। আমার ছোট বোন দুইটা আছে, ওদেরকে দিয়েই সেলাই করাই নিছি। আর এদিকে আমার ছোট বোনটা ওর জামা একা একাই সেলাই করে নিছে। ওর জামাটাও কিন্তু বেশ সুন্দর ছিল। আর পরের দিনে আমি যখন আমার শ্বশুর বাড়িতে চলে যাব, ঠিক সেই মুহূর্তটাতে আমি যখন ওয়েট করতেছিলাম যে রিস্কা নিয়ে আসতে গিয়েছিল, ঠিক ওই মুহূর্তটাতে আমি আমার হাতের মেহেদিটা আমার ছোট বোনের কাছ থেকে দিয়ে নিয়ে আসতে যাচ্ছি। তো এখানে ও দিয়ে দিছে অনেক সুন্দর করে, আমার অনেক ভালো লাগছে। কারণ মেহেদি দেওয়াই হয় না, অনেক দিন হলো। নখে মেহেদি দিয়েছি, বাট এই যে টিউবটা আসলে দেয়া হয় না, মানে সুযোগও হয় না দেয়ার। তো ভাবলাম আজকে একটু দিয়েই নেই। আর আমার বাসায় দেখেন একটা পাশে পিছনে আমি গেছিলাম একটু হাঁটাহাঁটি করার জন্য। তো সেখানে দেখি এই কবুতরটা, আমার কবুতরটা দেখে অনেক খারাপ লাগতেছিল। ও অনেক অসুস্থ ছিল। তাই ভাবলাম ওকে ধরে, যার কবুতরটা তাকে দিয়ে আসি। আমাদের পাশের বাসার কবুতরটা ছিল। তো একটু ধরে আমার মেয়েকে একটু দেখাইয়ে যাদের কবুতর আমি তাদেরকে দিয়ে চলে আসছি। তা দেখে অনেক খারাপ লাগতেছিল, ও একটু হাঁটতে পারতেছিল না কবুতরটা। ঈদের ছুটিতে আসলে বড় ভিডিও দেয়াই হয়নি। তো এই ছিল আমার আজকের ভিডিও। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।